প্রিয় আমার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, আর কয়েকদিন পরে হতে চলেছে তোমাদের স্কুলে স্কুলে টেস্ট পরীক্ষা। তো এই টেস্ট পরীক্ষার জন্য তোমরা অলরেডি প্রিপারেশন শুরু করে শেষ করে দিয়েছো, কারণ এখন তোমাদের চলছে রিভিশনের পালা। তো এই রিভিশন যে যতটা করবে ততটাই কিন্তু স্কোর করতে পারবো। তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় শুরু করতে যাই। তোমাদের দেখো, আজকের বিষয় হচ্ছে বাংলা। আমি সাজেশন দেবো, বাংলা অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো। যে অধ্যায় ভিত্তিক তোমরা জানো, কিন্তু অনেকেই জানো প্রিভিয়াস ইয়ার আমার কতটা কমন বাদে। তোমরা যদি এখনো যারা না জেনে থাকো, তাহলে আমার প্রিভিয়াস ইয়ারটা আগে দেখো যে আমি তাদের সাজেশনটা কখন দিয়েছিলাম ইউটিউবে, তারপর তোমার টেস্ট পরীক্ষা কখন হয়েছিল। টেস্ট পরীক্ষার পরে আর কি আমি নতুন করে সাজেশন দিয়েছিলাম না, সেই একটাই বোর্ড এক্সামে দিয়েছিলাম এবং যেখান থেকে হুবহু প্রশ্ন কমন এসেছিল। যদি অবিশ্বাস হয়, বারবার বলছি আমার সেই ভিডিওটা দেখো, যে আমি তোমাদের কিন্তু পরীক্ষার পরের দিন, অর্থাৎ যখনই পরীক্ষা হচ্ছে সেই মুহূর্তে সেই দিন বা তারপরেই কিন্তু আমি তোমাদের সেই প্রশ্নটা যখন অ্যান্সার কি মানে উত্তরটা করাচ্ছিলাম, সলভটা করাচ্ছিলাম, আর আমার সাজেশন ধরে মিলাচ্ছিলাম। এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না। দেখো, দেখতেই পাচ্ছ অধ্যায় ভিত্তিক সাজেশন, প্রশ্ন হাতে লেখা কিন্তু পরীক্ষার হল কাঁপাবে, এটা ঠিক। দাগ নম্বর সহ মিলে যেতে পারে গত বছরের মতো। এখান থেকে প্রশ্ন কমন আসবেই আসবে, একেবারে 100% আমি তোমাদের বললাম। দেখো, তোমরা জানো বাংলা যে গল্প আছে, তো গল্প থেকে ভারতবর্ষ, কে বাঁচায় কে বাঁচে, ভাত, এই তিনটের মধ্যে তোমার এবার যেখান থেকে প্রশ্ন হবেই হবে, একেবারে 100% কনফার্ম, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে তোমাদের ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে প্রশ্ন আসতে বাধ্য। তুমি দেখো, তিনটে অধ্যায়ের মধ্যে যদি ভালো করে না পড়ো না, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যে তোমাদের স্কুল টিচার বা প্রাইভেট টিচার যা বলেছে সেটা তো করবেই, তার সঙ্গে আমার এই প্রশ্নগুলো দেখো। ভারতবর্ষ থেকে প্রশ্ন আসবেই, তুমি পরীক্ষার মলে মিলিয়ে নেবে। ভারতবর্ষ থেকে কি কি পড়বে? ভারতবর্ষ গল্প, উদ্ভূত সাম্প্রদায়িক অশান্তির পটভূমি ব্যাখ্যা করো, এটা পড়বে। তারপর পড়বে কতক্ষণে সেই এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? তারপর দেখতে দেখতে উত্তেজনা ছড়ালো চারিদিকে। চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। ঠিক তার পরের প্রশ্নে চলে আসো। পরের প্রশ্নে কি লেখা আছে? হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। বিকেলের আগের ঘটনা কি ছিল, বিকেলের দৃশ্যটি কি, এবং তাকে অদ্ভুত বলা হয়েছে কেন? দেখো, এই যে চারটে প্রশ্ন রেখেছি না ভারতবর্ষ থেকে, তুমি যদি এই চারটে দেখে যাও, এর মধ্যে যে কোনো প্রশ্ন তুমি কমন পাচ্ছই পাচ্ছ, একেবারে 100% কিন্তু তুমি কমন পাবে। তো সুতরাং তোমাদের এইখান থেকে যে দুটো লিখতে হবে, তাহলে তোমরা কিন্তু পড়ে গেলেই কিন্তু একটা কমন পেয়ে যাচ্ছ, একেবারে অনায়াসে তুমি পেয়ে যাচ্ছ। তো এইখান থেকে তুমি দেখে যাও। এরপরে দেখো চলে আসো তোমরা কে বাঁচায় কে বাঁচে। যদি কেউ যদি মনে করো না কে বাঁচায় কে বাঁচা থেকে পড়বো, তাহলে তুমি পড়তে পারো। সেটা কোনটা? সেটা দেখো, কে বাঁচায় কে বাঁচা থেকে পড়বে, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলেছে, তার এমন বলার কারণই বাকি। পরের প্রশ্ন, অপরাধের প্রায়শ্চিত্ত কি হবে? কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন? বক্তা নিজেকে অপরাধী বলেই বা মনে করেছেন কেন? এরপরে দেখো আছে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের শরীর সুস্থ, শরীরটা অসুস্থ হয়ে গেল। কি কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়লো? এই অসুস্থতা তার জীবনের উপর কেমন প্রভাব ফেলেছিল? তো এইটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে। তুমি যদি মনে করো শুধু ভারতবর্ষ থেকে পড়বে, তাহলে ওই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, এবং ওভারঅল আরো প্রশ্নগুলো তুমি দেখে যেতে পারো ভারতবর্ষ থেকে, যদি একটাই পড়ো। আর যদি মনে রাখো যে না আমি বেশি রিস্ক নেবো না, দুটো পড়ে যাবো, তাহলে ভারতবর্ষ থেকে ওই চারটে প্রশ্ন পড়ো, কে বাঁচায় কে বাঁচে থেকে এই তিনটে প্রশ্ন করো, তাহলে তুমি 100% কমন পাচ্ছ। দেখো, এটা কিন্তু গল্প না, এটা পরীক্ষিত সত্য। তুমি আমার ইউটিউবে যাও, তোমাকে বারবার রিকোয়েস্ট করছি, যারা এই চ্যানেল নতুন তারা আগেই আমার চ্যানেলটা দেখার দরকার নেই বা সাবস্ক্রাইব করার দরকার নেই। তুমি আমার প্রিভিয়াস ইয়ারটা দেখো, যে সেখানে উচ্চ মাধ্যমিক কি হারে কমন বেঁধেছে, পুরো 100% কমন। মানে আমি যে সাজেশন দিয়েছিলাম খাতায় লেখা, তোমরা প্রত্যেকে জানো আমি কিন্তু খাতায় আগে এইভাবে লেখাই। কি কারণে? তোমরা দেখো, এইখানে যখন ইউটিউবে সার্চ করবে না যে উচ্চ মাধ্যমিক সাজেশন, দেখুন দেখবে হাজার হাজার ভিডিও চলে আসবে, কিন্তু এইখানে দেখবে সেই ভিডিওগুলো তোমার স্ক্রিনে কত সুন্দর টাইপ টাইপ আকারে লেখাগুলো ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে সেই সাজেশন। কিন্তু ভাই তোমাদের একটা কথা বলি, তুমি টাইম নষ্ট করে দেখবে, 2 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, সময়টা নষ্ট করে দেখবে, সমস্ত মন এনার্জি দিয়ে দেখবে, কিন্তু সেটাতে তোমার কোনো কাজে না লাগে, সেই সাজেশন যদি না আসে, তাহলে তোমার দেখে কি লাভ? তারপর আরো একটা বিষয় কি, শুধু সাজেশন দেখলে হবে? তোমার তো সেটা পড়তেই হবে। দেখো, তুমি ইউটিউবে এমন এমন চ্যানেলও পাবে যেগুলো দেখবে বারবার বলবে সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, তোমাকে পরীক্ষার ঠিক আগের দিন পর্যন্ত রাত্রে তোমাকে পাঠাবে লাস্ট মিনিট সাজেশন। তুমি যদি সেইগুলো শুধু দেখেই যাও, তাহলে তুমি পড়বে কি বলো? তাহলে আমি শুধু একটা জিনিস জানি, এই লেখাটা হাতের লেখা হোক যা হোক, তুমি আগে দেখবে। সেটা দেখতে হয়তো খারাপ লাগছে, কিন্তু তোমাদের কমন যদি হুবহু পড়ে যায়, তাহলে তোমার হাজারটা চ্যানেল দরকার নেই, আর হাজার ঘন্টাও নষ্ট করার দরকার নেই। 2-3 মিনিটে বাস প্রশ্নটা দাগিয়ে নিলে পেরে যাবে।
কারণ এইখানে তোমরা প্রত্যেকেই অনেকেই জেনে গেছো যে আমি যেহেতু টিউশন ব্যাচে পড়াচ্ছি, আমি কি করি বছরের প্রথমে আগে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো করে নিই কোনগুলো এবার আসার মতো, সেইগুলো খাতায় লেখি। লেখার পরে সেই প্রশ্ন দেখে দেখে তাদের সারা বছরে নোট করাই। নোট করানোর পরে তারপরে সেটা আমি যখন তাদের রিভিশন হয়ে যায়, ঠিক তারপরে এই পেজটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই টোটাল সেটটা তাদের কাছে আমি জেরক্স করে অলরেডি দেওয়া হয়ে গেছে। এর মধ্যে কি জন্য দিয়েছি, তারা তাদের যে নোট দেখে পড়বে আর এক একটা প্রশ্ন টিক মার্ক দেবে, মানে বুঝতে পারবে তারা এই প্রশ্নটা মনে করে এইটা এটা কি কে বাছাই থেকে যখন পড়বে এই প্রশ্নটা পড়বে, এদের এই সাজেশনে তাদের কাছে জেরক্স দিচ্ছে এটা টিক মারবে, তার মানে বোঝা যাচ্ছে তাদের পড়াটা হয়েছে, সেইভাবে তাদের সুবিধা হবে। এইটা হওয়ার পরেই কিন্তু আমি তোমাদের ইউটিউবে পোস্ট করছি। তোমরা সবাই জানো কিন্তু আমি ছেলে মেয়েদের অর্থাৎ ছাত্রছাত্রী ব্যাচে দেওয়ার পর তারপরে এইখানে পোস্ট করি, এই কারণে পোস্ট করি তাদেরও আমি যেটা হাতে লিখে দিই তোমাদেরও সেটা দিই, কোনো আলাদা কোনো ব্যতিক্রম নয়। অনেকে হয়তো ভাবতে পারো যে ব্যাচে একরকম করা ইউটিউবে না, সেটা ভুল সম্পূর্ণ। তোমরা দেখো আমি কিন্তু বেশিরভাগ করলে তাদের হাতের লেখা থেকেই যত নোট বা সাজেশন বলো বা কোচিং এর যাই বলে সেটা করাই। চলো এরপরে তোমরা ভাত ভাত থেকে যদি পড়ো তাহলে পড়বে যা আর নেই ঝড়, যা আর নেই, যা ঝড় জল মাতালের গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগের বর্ণনা দাও, দুর্যোগ উৎসবকে কিভাবে প্রভাবিত করে। পরেরটা পড়বে দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এইরূপ আচরণ করেছিল, তার এইরূপ আচরণের কারণ কি। পরে প্রশ্ন ভাত গল্পে আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে, সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে বলতে কি বোঝানো হয়েছে। দেখো গদ্যের থেকে এই কয়েকটা প্রশ্ন তুমি পড়ে যাও, তুমি চোখ বুজে কমন পাবে, শুধু টেস্ট পরীক্ষা নয় বোর্ড এক্সাম পরীক্ষায় কমন পাবে 100% পেতে তুমি বাধ্য। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে সকলের মধ্যে শেয়ার করো আর লাইক করতে ভুলবে না।